প্যান্টটা খুললো, খুলে আমার শাড়ি পরা ছিল, তো সে আস্তে আস্তে করে তার প্যান্টটা খুলে তার কলাটা বের করার পরে ভাই দেখো তোমার পুরো মাথা নষ্ট, এত পুরো এত লম্বা কলা, এই কলা আমার ভিতরে গেলে তো আমি শেষ। তখন সে আমার শাড়ি মানে শাড়িটা উঁচা করলো, উপরে আমার বুকের উপরে শাড়িটা উঠাই দিয়া সে তার আস্তে আস্তে আমার কাছে দিকে গেলো, গিয়া সে আমার বুকের ব্লাউজটা খুললে সে তার হাত দুইটা দিয়ে আমার বুকের ভিতরে চাপতে লাগলো। তো আস্তে আস্তে আমার কাছে খুব ভালোই লাগছিল। তার কলা দুইটা মানে তার কলাটা আমার কাছের দিকে নিল, দিয়ে তার কলাটা আস্তে আস্তে করে গল্পের কাছে দিয়ে নাড়াচাড়া দিচ্ছিল। তো আস্তে আস্তে জায়গাটা অনেক পিছলা টাইপের হয়ে গেছে, যে মেয়ে মানুষ যেহেতু তা আসতেই পারে পানি। তো জায়গাটা পিছলা হয়ে যাওয়ার পরে সে আস্তে আস্তে তার কলাটা আমার ভিতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কিস্তির অফিসে আমাকে কীভাবে লাগালো? আমার হাজব্যান্ড একজন প্রবাসী মানুষ, সে যখন দেশে থাকে তখন তার প্রবাসের জন্য অনেক টাকার দরকার ছিল। তো কিছু জমি জমা বেচে আমার অনেক কয়েকটা টাকা জোগাড় হয়ে যাওয়ার পরে আমার কিছু টাকা দেওয়ার পরে আরও কিছু টাকা বাকি ছিল, সেটা আমি কিস্তি উঠিয়ে দেই। দেওয়ার পরে আমার স্বামী প্রবাস চলে যায়, যাওয়ার পরে তো তার কোনো যোগাযোগই ছিল না আমার সাথে। তো তাকে ফু দিলে পাইতাম না, একবার যে তার সাথে একজনের সাথে যোগাযোগ করি তার এখানে, তো যোগাযোগ করার পরে শুনে ওই দেশ নাকি সে বিয়ে করে ওখানে বসত শুরু করে দিচ্ছে। তো আমার কপাল খারাপ, আমি আর কি বলবো। তো বাড়িতে কিস্তির ব্যাটার আসে, এই করে সেই করে, অনেকদিন কিস্তি 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেকদিন চলে যায়। কিস্তির অফিসাররা আমাকে এসে কায়দা দেয় টাকা দেওয়ার জন্য। তো আমি আর কি করবো কোন, প্রতিদিন মানে একটা মানসিক প্যারা পড়ে গেছে, প্রতিদিন একটা করে টেনশন থাকতো মাথায়, নিজের সংসারটা কিভাবে চালাবো, এত রকমের প্যারা। তো এইভাবে অনেকদিন যায়, তারপরে কিস্তির অফিসার আসে, একদিন এসে আমার অনেক শাসায় যে আপনি কি চাইতেছেন, আপনার টাকা পয়সা বুঝলাম না, দিবেন না নাকি, কিস্তি ওনার সব মনে ছিল না, এইসব অনেক কথা বলছে। তারপরে ওই দিনকে বিকেলবেলা আবার কিস্তির অফিসের অনেক বড় একটা অফিসার স্যার আসে, এসে আমাকে সে বলে যে আপনার দেখে আপনার টাকাটা তো বেশি কিছু না, আপনারা নিয়ে আপনার স্বামী তো প্রবাস থাকে। আমি বুঝি, তো বললো তার সাথে যোগাযোগ করে। তখন আমি বললাম যে না, তার সাথে যোগাযোগ নেই, তার কারণ হয়েছে সে মানে ওই দেশে গিয়ে বিয়ে করে ফেলছে আমার সাইডা দিয়া। তখন সে লোকটা বলতেছে তাহলে তো আপনার কিস্তি চালানো অসম্ভব, এক কাজ করে দিলে আপনার একটা কথা বলে কি, ও বলতেছে যে এটা আপনার করো টাকা দিয়ে শোধ করতে হবে, আপনার দেখাটাকে শোধ করে দেন। তোরা বললাম এটা আপনি কি বলতেছেন, আবল তাবল। তখন বলতেছে না আবল তাবল কিছু না, এখন দেখেন আপনি টাকা তো জোগাড় করতে পারবেন, এটা আমরা জানি 2-3 মাস ধরে ঘুরে গেছেন, কিস্তি দিতে পারতেছে না এটাও, তো এখন কি করবেন বলেন। তো আমি না ভাজতা বললে ভাবলাম যে যেহেতু এতগুলো ইচ্ছা করাতে বাপ হয়ে যায়, এখন তো আমার জন্য ভালোই হয়, স্বামীও পাশে নাই, একা একা জীবন কেমনে কাটাবো। তো তাই ভেবে মানে স্যারকে নিয়ে আমি ঘরে যাই। যাওয়ার পরে স্যারে মানে জানিনি তো যে সেই মোটা সোটা বেটা দেখতে, মানে আমার তারা দেখেই ভয় লাগতেছিল, ভাবতেছিলাম তার যন্ত্রটা না কতটুকু বড় হয়। ঘরে যাওয়ার পরে তার প্যান্টের বেল্ট আস্তে আস্তে খুলতেছিল। যখন বেল্টটা খুলতেছিল তখন আমার ভিতরে ভয় ঢুকে গেছে, এত মোটা লোক আমার উপর পড়লে ব্যথা পাই, এসে কত কিছু ভাবতেছিলাম। তো এরপর যে যাওয়ার পরে সে তার মানে এত জোরে ধাক্কা দিয়েছে, আমি তো পুরো ব্যথায় চলে বসছি। আমি মানে মনে হচ্ছে যেন আমার ভিতরে একটা পুরো লাঠি মানে পুরো গাছ ঢুকাই দিচ্ছে, এরকম ব্যথা লাগছে ভিতরে। তখন ওই লোকটা মানে আমার মুখে চাপ দিয়ে ধুইরা জোরে 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 মারতেছিল। মানে আমি পুরো না পাইলে চিল্লাইলে তো মানুষজন শুনে ফেলবো, চুপ করে মানে কাপড়ের ভিতরে কাপড় দিয়ে ধরে রাখছে, সে জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। তখন এক পর্যায়ে আমি হাঁপিয়ে যাই, সেও হাঁপিয়ে যায়। তখন থামার পরে কিছুক্ষণ পর্যন্ত আমরা রোমান্টিক করি, করার পরে আবার শুরু করে। তো দেখলাম যে এভাবে যদি টাকা উসুল হয়ে যায় হোক, তার সমস্যা কি। তো প্রতি সপ্তাহে কিস্তি দিতে হতো, তার চেয়ে প্রতি সপ্তাহে নিজের স্বামীর সুখটা পাবো, টাকাটা ওই দিক দিয়ে মানে হয়ে যাবো, শোষিত হয়ে যাবে। তাই ভেবে আমরা অনেকে করতে থাকি, তো এভাবে অনেকদিন যায়। তারপরে আবার আরেক সপ্তাহে স্যার আসার পরে এইভাবে অনেকদিন যায়। যাওয়ার পরে একদিন আমি মানে অসুস্থ হয়ে পড়ি ঘরে। অসুস্থ হয়ে যাওয়ার পরে মানে স্যার আসে, এসে বলতেছে যে দেখো তোমার এটা তো সুদের কাছাকাছি চলে গেছে, সুদ হয়ে যাবে, তো গোলারি যেহেতু সুদ করে ফেলতে হবে, স্যার একটা দিন থাকলে কি হবে। তাই বলে স্যার আবার তার সাথে নিয়ে যাওয়ার পরে আবার ঘরে গিয়ে এরকম মানে আবার উপর করে রেখে আসে, আবার পা দুইটা মানে টাইট করে ধুইয়া তার কলাটা আমার ভিতরে ঢুকাই দিয়ে জোরে জোরে টাকা দিচ্ছিল। তখন আমার মানে কি বলবো, ব্যথায় আমি ব্যথিত, এদিক দিয়ে অসুস্থ, মানে কোন দিক দিয়ে সহ্য করবো বলে, এদিক দিয়ে মানুষজনের কথাবার্তা, স্বামী আমার প্রবাস গিয়ে বিয়ে করে ফেলছে, নিজের তো জীবন সহ্য না করতে পারবো, দাঁতে কাপড় দিয়ে তারা সহ্য করে রয়েছি। জোরে 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 মারার পরে এক পর্যায়ে তারও আউট হয়ে যায়, মানে শেষ হয়ে যায়, আমার শেষ হয়ে যাওয়ার পরে দুজনই ক্লান্ত হয়ে যাওয়ার পরে তাকে আমি শপথ করে দিচ্ছি, শপথ খেয়ে আবার চলে যায়। এদিনকে আমার শেষ ছিল, তো আমার ঋণটা শেষ, আমি একটু পাতলা হয়ে গেছি, মানে ঋণ টিন ভেঙে গেছে, সব দিক দিয়ে আমি অবসর পেয়েছি। তাই ভেবে মানে অনেকটা শরীরটা হালকা হয়েছে আমার।
তো আপনাদেরকে সবাইকে বলি, স্বামী প্রবাস যাওয়ার পরে যদি এরকম কোনো বেমানি করে নিজের দেহ দিয়ে না, চেষ্টা করুন নিজের উপার্জন দিয়ে কামাই দিয়ে যেন আপনারা ভাইতে পারেন।